এইটা খুবই মানে কি বলবো মিশ্র অনুভূতি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিও আমরা জানাবো যে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর সম্পর্ক নিয়ে। তো আপনারা জানেন যে শাকিব খান এবং চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় দুইজনে একের সঙ্গে কাজ করতেছেন তুফান সিনেমায়। শাকিব খানের তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী মেন ভিলেন হিসেবে থাকছেন এবং হিরো হিসেবে থাকছেন শাকিব খান। তো এই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা জানাবো যে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর মাঝখানে যেটা সম্পর্ক রয়েছে, শাকিব খান চঞ্চল চৌধুরীকে কি বলে ডাকে এবং চঞ্চল চৌধুরী শাকিব খানকে কি বলে ডাকে এবং তাদের দুইজনের মাধ্যমে যেটা আলাপ আলোচনা হয় তারা আলাপ আলোচনা কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, তো সব বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে তোমরা পাওয়া যাবেন। তো ভিডিওটা টানাটানি করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো আর দেরি না করে সরাসরি আমরা বিস্তারিত জানিয়ে আসি। চলুন, লেটস গো। এইটা খুবই মানে কি বলবো মিশ্র অনুভূতি। সম্প্রতি শাকিব খানের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, হয়েছে প্রশংসিত। চাইলেই তো আসলে অভিনয় করা যাবে না, আর তারপরেও স্টুডেন্ট। দেশের একটি গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন চঞ্চল। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে আমার পরিচয় বেশ আগেই। পরিচয় থেকে ঘনিষ্ঠতা বেড়েছে। আমরা দুজনেই সিনেমার শিল্পী, সেই সুবাদেই ঘনিষ্ঠতা। এবারই প্রথম একসঙ্গে সিনেমা করছি দুজনে। রায়হান রাফি পরিচালিত তুফান নিয়ে অনেক আশাবাদী আমি। এক প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, শাকিব খান আমাকে ব্রাদার বলে ডাকেন, আমিও ব্রাদার বলে ডাকি। কোথাও কোনো অনুষ্ঠানে দেখা হলেই শাকিব খান বলেন, ব্রাদার কি খবর, কেমন আছেন? আমিও তাই বলি। একটা সুন্দর সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে। এবং তাদের সে বিরক্ত হয় আর কি। তবে অভিনয়ের ব্যাপারে দুজনের আড্ডায় কোন গল্প বেশি জায়গা পায়, এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, সিনেমা। আমরা দুজনই তো সিনেমার মানুষ, কাজেই শাকিব খান আর আমি আড্ডায় বসলে সিনেমা নিয়েই বেশি কথা বলি। সিনেমার প্রতি তার ভালোবাসা প্রবল, এটা আমাকে মুগ্ধ করে। তাছাড়া আমি যেমন তার সিনেমা দেখি, তিনিও আমার সিনেমা দেখেন। লাগে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তো সেই প্রসেসের ভিতর দিয়ে আমার অভিনীত পদাতিক ভারতে মুক্তি পেতে যাচ্ছে। শাকিব খান বলেছেন সিনেমাটি দেখবেন। চঞ্চল বলেন, দেশের সিনেমা নিয়ে শাকিব খানের বিশাল স্বপ্ন। আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে বাংলাদেশের সিনেমা আরও ভালো করতে পারে তা নিয়ে অনেক ভাবেন শাকিব খান। তার ভাবনায় শুধুই সিনেমার উন্নতি, এটা ভালো লাগে। এটুকুই। কিন্তু দর্শকের সামনে ওকে যদি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে হয়, ওকে অভিনয়টাই ঠিকমতো শিখতে হবে এবং করতে হবে। দর্শক যদি ওকে গ্রহণ করে ও এগিয়ে যাবে, আর যদি গ্রহণ না করে তাহলে ওখানেই সমাপ্ত। এটাই আর কি। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা 8 ভাই বোন, তা আমি সবার ছোট। তা 8টা সন্তান যখন বাবা মায়ের থাকে, তখন প্রত্যেক সন্তানকে কিন্তু একদম সুচারুভাবে আসলে সময় দেওয়া অথবা প্রত্যেককে আলাদাভাবে স্পেশালি কেয়ার করে মানুষ করা অনেক সময় হয়ে ওঠে না। কিছু ছাড় দিয়ে দেয় এবং সন্তানরা তখন নিজ দায়িত্বে, কেউ যদি ঠিকঠাক রাস্তায় চলে তাহলে একটা জায়গায় যায়, আর যদি ভুল রাস্তায় চলে তাহলে পরে সে সেখানে ফেল করে অথবা তার জীবনটার হয়তো একটা সেখানেই সমাপ্তি ঘটে যায়। তা আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ব্যাপার। শুদ্ধতা আমার একমাত্র সন্তান, ও যদি অভিনয় করতে চায়, এবং আমার যে পাগলামোগুলো ছিল, আমি থিয়েটার করেছি, আমি অনেক স্বাধীনতা পেয়েছি। এখন ওকে আমি সেই স্বাধীনতাটা অবশ্যই দিতে চাই। এখন সেই সঙ্গে ওকে গাইডটাও ঠিকমতো করতে চাই। যেমন আমার গাইড করার কেউ ছিল না। আমি আর যতটুকু অর্জন সেটা হচ্ছে আমার নিজের একার বিবেক বিবেচনায় আমি এখানে এসে পৌঁছেছি। তো ওর ক্ষেত্রে তো আমি গাইড হিসেবে আছি। এখন ও যদি সেটা অ্যাকসেপ্ট করে এবং ঠিকঠাক জায়গাটা যদি আমি যখন বলবো, যদি মনে করেন হ্যাঁ আমার বাবা যেটা বলছে এটা ঠিক, তাহলে হয়তো আমি ওকে গাইড করতে পারবো, ও একটা ঠিকঠাক জায়গায় যেতে পারবে। আবার জানি না ভবিষ্যতে আসলে কী হবে, কিন্তু এটুক ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ছাড়টা পেয়েছি সেই ছাড়টাও কম পাবে, কারণ যেহেতু সন্তান হিসাবে ও একা। আমাদের সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে, একমাত্র সন্তান, ও কি পড়ালেখা কি করবে, ও অভিনয় করবে না গান করবে, একটা যেমন টেনশন থাকে। তো সেই জায়গা থেকে ওর আগ্রহ থাকলে পরে বা ও যদি ঠিকঠাক মতো প্রস্তুতি নেয়, আমার মনে হয় একটা না একটা কিছু জায়গায় পৌঁছাতে পারবে, এটুকু আমি নিশ্চিত। কারণ আমি যেহেতু অভিনয় করি, ও আমার সন্তান, ওর ব্লাডের মধ্যে তো কিছু বিষয় তো আছেই। তো সেই জায়গা থেকে কিছু প্রায়োরিটিও পাবে আর কি, এটাকে আর মনে করি। ফাইনালি গাইজ, বিস্তারিত কেমন জানলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা গাইজ, যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নতুন নতুন শাকিব খান মুভি রিভিউ, শাকিব খান মুভি নিউজ, শাকিব খান মুভির আপডেট তোমরা সব এই চ্যানেলে সববারে আগত পেয়ে যাবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে থাকবেন, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমার মোবাইলে চলে যায়। আর একটা কথা গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে
কমেন্ট করে শেয়ার করে তোমাদের সাকিব ভাইয়ানদেরকে জানিয়ে দেবেন, তোমাদের বন্ধু যারা যারা সাকিব ভাইয়ান আছে তাদের সবাইকে জানিয়ে দেবেন। তো আশা করছি আজকের ভিডিও এখান থেকে শেষ। দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।